ভারতীয় দল নতুন রেকর্ড গড়ল। 408 রানে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে নিজেদের ঘরের মাঠে 408 রানে হারল। এরকম রেকর্ড বা এত বেশি রানে ভারতীয় দল কোনোদিন হেরেছে বলে আমার মনে নেই। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি মনে থাকে বা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 408 রানে ভারতীয় দল টিম ইন্ডিয়া কোনোদিন ম্যাচ হেরেছে বলে আমার মনে নেই বা আমার জানাও নেই, আর এরকম কোনোদিন হারেও নেই, এটা আমার মনে হচ্ছে। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 408 রানে নিজেদের ঘরের মাটিতে, তার সাথে সাথে হোয়াইট ওয়াশ হলো। দুটি ম্যাচে দুটি হারিয়ে দিল সাউথ আফ্রিকা আমাদের ঘরের মাঠে এসে, এবং শুধু হারায়নি, একতরফা হারিয়েছে। ভারতীয় দল যদি একটু ফাইটিং করতে পারত, যদি একটি কন্টেস্ট হতো, তাহলে মানা যেত যে না, ভারতীয় দল খেলেছে ভালো, তারা মানে অসাধারণ খেলেছে, খেলে হেরেছে। কিন্তু সেটাও তো আমরা দেখতেই পেলাম না। 140 রানে অল উইকেট, 408 রানে হারছে নিজেদের ঘরের মাঠে। কি করছে গৌতম গম্ভীর? এবার গৌতম গম্ভীর কার দোষ দেবে? তখন বিরাট কোহলি, রোহিত শর্মা ছিল, তাদেরকে দোষ দিতে। এখন কার দোষ দেবে? গৌতম গম্ভীর, আমার মনে হয় গৌতম গম্ভীর এখন বলবে যে হর্ষিত রানাকে নেওয়া হয়নি বলে এই ম্যাচটি আমরা হেরেছি। কারণ হর্ষিত রানা হচ্ছে গৌতম গম্ভীরের প্রিয় ক্রিকেটার, এবং হর্ষিত রানা যদি থাকতো তাহলে কিন্তু 3 নম্বরে ব্যাটিং করাতে পাঠাতো গৌতম গম্ভীর। এবং প্রধান নির্বাচক অজিত আগারকার এই হর্ষিত রানাকে সুযোগ দেয়নি, মূলত এই কারণে ভারতীয় দল আজকে হারলো, হোয়াইট ওয়াশ হলো, মূলত এই কারণে। গৌতম গম্ভীর হয়তো এটাই বলবে যে হর্ষিত রানাকে নেওয়া হয়নি বলে আমরা হেরেছি। গৌতম গম্ভীর কার দোষ দেবে? এর আগে নিউজিল্যান্ড আমাদের ঘরের মাটিতে এসে তিনটি হারিয়ে দিয়ে তারা চলে গেছে ঘরের মাটিতে। একসময় আমরা ঘরের মাঠে শের ছিলাম, যে সময় বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল, রবি শাস্ত্রী মানে কোচ ছিল, হেড কোচ। সেই সময় আমাদের ঘরের মাঠে 7 বছরে 2টি ম্যাচ আমরা হেরেছিলাম। এবং গৌতম গম্ভীর 2 বছরে এখন হয়নি, 1.5 বছরে 4টি ম্যাচ ইতিমধ্যে হেরে গিয়েছে নিজেদের ঘরের মাঠে। 4টি কোথায়, 6টা কি 7টা ম্যাচ হেরে গিয়েছে ইতিমধ্যে। কি করছে ভারতীয় দলের প্লেয়াররা, কি করছে আমরা বুঝতেই পারছি না। টেস্ট ক্রিকেটটা আমরা কোথায় হারিয়ে ফেলেছি, সত্যি আমরা ভেবে উঠতে পারছি না যে ভারতীয় দলের টেস্ট ক্রিকেটটা কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে। এই গৌতম গম্ভীরকে যদি না সরানো হয়, হেড কোচের পজিশনতে যদি না সরানো হয়, তাহলে কিন্তু টেস্ট ক্রিকেট এখন যে পজিশানে আছে আরও আস্তে আস্তে নিচেই নেমে যাবে। আমি বলছি, আপনারা লিখে রাখুন, যদি গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচের পজিশানে থাকে 2027 সাল পর্যন্ত, তাহলে কিন্তু আমরা ওই যে WTCর ফাইনাল ম্যাচ হয় না 2007, আই থিঙ্ক 2026 কি 2027 সালে হবে, কিন্তু সেটাতে আমরা প্রবেশ করতে বা ফাইনালে খেলতে পারবো না। এটা গ্যারান্টি সহকারে বলতে পারি আমি। কারণ গৌতম গম্ভীর তো একটা মানে কোচ হিসেবে তো আমার মানে একদমই পছন্দ নয়। সে একদম মানে তার নিজের ইচ্ছা মতো, তার নিজের যেই প্লেয়ারটা ভালো লাগে সেই প্লেয়ারটাকে খেলাবে। হর্ষিত রানাকে সুযোগ দেবে, সে জায়গায় সরফরাজ খানকে সুযোগ দেবে না। সে জায়গায় সাই সুদর্শনকে সুযোগ দেবে, যারা IPL-এ ভালো করছে, যারা ডোমেস্টিকে ভালো করছে তাদেরকে সুযোগ দেবে না, যারা রেড বলকে ভালো খেলছে তাদেরকে সুযোগ দেবে না। ওর পছন্দ মতো, গৌতম গম্ভীরের পছন্দ মতো তার প্লেয়ার, তার যেটা পছন্দ হবে তাকে সেটা সুযোগ দেবে, যে পারফরমেন্স করছে তাকে সুযোগ দেবে না। মোহাম্মদ শামিকে কেন নেওয়া হলো না এই টেস্ট সিরিজে, বলতে পারবে না। সে মানে বয়স হয়ে গেছে, হয়ে গেছে, তাই হয়ে গেছে, এরকম বলবে। মোহাম্মদ সিরাজকে নেওয়া হয়নি, সরফরাজ খানকে নেওয়া হয়নি। কত অভিজ্ঞ প্লেয়ার, এই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 150 রান করেছিল সরফরাজ খান, সেই সরফরাজ খানকে নেয়নি। ভারতীয় দল সত্যি বলছে টেস্ট ক্রিকেটকে মানে আমরা আগে যেরকম দেখেছিলাম বিরাট কোহলির জামানায়, সেই জামানা আমরা দেখতে পাচ্ছি না, সেই আগ্রহ মাঠের মধ্যেও দেখতে পাচ্ছি না আমরা। ভারতীয় দলের ক্রিকেটাররা আজকে যা খেলেছে সত্যি মানে প্রশংসনীয়, সত্যি প্রশংসনীয়। 140 রানে অল উইকেট, মানে 10টি উইকেট, 140 রানে খালাস। কি খেলেছে সত্যি। এরকম খেলতে হবে, এরকম খেলে আবার ভারতীয় ক্রিকেট এগিয়ে যাবে, তারপর ভারতীয় ক্রিকেটের মান সম্মান বাড়বে আস্তে আস্তে।
ভারতীয় ক্রিকেটের যে টেস্ট ক্রিকেটের যে মান সম্মানটা ছিল সেটা আস্তে আস্তে নামতে শুরু করেছে। সত্যি এরকম খেললে ভারতীয় ক্রিকেট শেষ হয়ে যাবে, টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে। গৌতম গম্ভীরকে সরাতেই হবে। আপনার কি মতামত? গৌতম গম্ভীরকে কি টেস্ট ক্রিকেট থেকে হেড কোচের পজিশন থেকে সরানো উচিত? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।